আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনুল হাকীমের মধ্যে বলে দিচ্ছেন ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। কিয়ামতের ময়দানে কিছু ছোট্ট ছোট্ট মেয়ে আল্লাহর আদালতে গিয়ে দরখাস্ত দেবে, মামলা করবে। ছোট্ট ছোট্ট মেয়ে আল্লাহ খুলে দেখবেন ব্যাপার কি। ওইখানে মামলার কপির মধ্যে লেখা থাকবে, আল্লাহ আমাদের কি অপরাধ ছিল। ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। আমাদেরকে আমাদের বাবারা হত্যা করেছে ছোট্ট শিশু বয়সে। আজকে আপনার আদালতে আমরা মামলা করলাম, আমার বাবার বিচার চাই। কি চাই? কথা বলবেন, কি চাই? ওয়া ইযাল মাউউদাতু সুইলাত। ছোট্ট ছোট্ট মাসুম মেয়েরা আল্লাহর আদালতে মামলা পেশ করবে বাবার বিরুদ্ধে। কার বিরুদ্ধে? কাজগুলো করতো কিন্তু বাবারা, মায়েরা করতো না। ছোট্ট ছোট্ট মেয়েরা দরখাস্ত দিয়ে দিবে, আল্লাহর দরবারে আদালতে মামলা করবে। আল্লাহ পাক ডাকবেন, তোমাদের বাবাদেরকে রাখো, ডেকে জিজ্ঞাসা করবে বিআইয়ি যামবিন কুতিলাত। কোন পাপের কারণে, কোন অপরাধের কারণে আমরা মাসুম বাচ্চাদেরকে আমার বাবারা হত্যা করেছে। এই হত্যার কিয়ামতের ময়দানে আজকে আপনার কুদরতের সর্বোচ্চ সুপ্রিম কোর্টের মধ্যে আমার বাবার বিচার চাই, আমার বাবার বিচার চাই। কথা বলেন ঠিক না? মামলা দায়ের হবে, আল্লাহ মামলার কপি কবুল করবে, বিচার শুরু হবে। আল্লাহ জানতে চাইবেন আপনাদের কি ক্ষতি করেছে আপনার মেয়েরা। এটা আল কোরআনের কথা, কোরআনে পাক থেকে বলছি। এই ছোট্ট মাসুম বাচ্চারা আপনাদের কি ক্ষতি করেছে, বিআইয়ি যামবিন, অথবা এমন কি গুনাহ করেছে যে গুনার কারণে আপনারা বাচ্চাদেরকে হত্যা করলেন, জিন্দা বাচ্চাদেরকে কবরের মধ্যে দাফন করে দিলেন। এর মধ্যে একজন সাহাবী ছিলেন হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনির চেহারা এত সুন্দর ছিলেন, রাস্তা দিয়ে যখন হেঁটে যেতেন মহিলাদের মতো নেকাব পরে হাঁটতেন, নতুবা পিছনে পিছনে পুরুষরা তো আছে দেখার জন্য পাগল, আবার নারীরাও তার পিছনে হেঁটে হেঁটে আই লাভ ইউ বলার জন্য যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। সুন্দরের প্রেমে পড়ে। কিসের প্রেমে? সুন্দরকে সবাই পছন্দ করে না? হায় হায়, এই সাহাবী ছিলেন বড় সুন্দর। উনি কেমন সাহাবী? জিবরাইল আমিন দুনিয়ার জমিনে আসতেন, রাসূলের দরবারে আসতেন, পৃথিবীর কোন মানুষের সূরত দিতেন না। জিবরাইল আমিন এমন এক সাহাবীর সূরত দিতেন যিনি সবচেয়ে সুন্দর। তিনি হলেন হযরতে দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার চেহারার সূরত দিয়ে সাইয়েদনা জিবরাইল হুবহু ওনার চেহারা নিয়ে আসতেন। আল্লাহর নবী যখন জিজ্ঞাসা করতেন, ওগো আমার সাহাবী, আমার সাথে এতক্ষণ যিনি কথা বলেছেন তোমরা কি তাকে চিনো? ইয়া রাসূলুল্লাহ, কি বললেন? চিনব না মাইনি? উনি তো আমার বন্ধু হযরতে দাহিয়াতুল কলবি। আল্লাহ রাসূল বলেন, না না, তোমরা চিনতেই পারো নাই। উনি তো লামাকানের খোদার দরবারের সমস্ত ফেরেশতাদের সরদার উস্তাদ। আমি রাসূলের গোলাম, আমি রাসূলের খাদিম। উনি আসার সময় দাহিয়াতুল কলবির চেহারা মুবারকের শক্ল নিয়ে আমি মুস্তাফার দরবারে আসে এবং যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বলতে চেয়েছিলাম, ওই সাহাবী যিনির চেহারা সুন্দর, উনিও ওই কাজটা করেছেন। কোন কাজ? আহা, নিজের মেয়েকে গর্তের মধ্যে ফেলে দিয়ে দাফন করে দিয়েছে। মেয়ে চিৎকার করে করে কেঁদেছিল, বাবা আমাকে বাঁচাও, আমাকে মারছো কেন? আমি তো তোমার কোনো ক্ষতি করি নাই, আমি তো কোনো অপরাধ করিনি, আমি তো কোনো ক্রাইম করি নাই। বাবা বলে, না তোমাকে আমার লাগবে না। উনি তখন মুসলমান হন নাই। উনি এভাবে নিজের মেয়েকে সাজিয়ে গুজিয়ে মাকে অভিনয় করে নিয়ে গিয়ে কবরের গর্তের মধ্যে ফেলে দিয়ে আমাদের কবরে তো উপরে ছাড়াই দেয় যাতে মাটি গায়ে না পড়ে। আর ওনাকে মাটি দিতে দিতে
চিৎকার করতে করতে বাবা বাবা বাঁচাও বাঁচাও এটা বলতে বলতে তিনি কবরের মধ্যে শাহাদাত বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার নবীজির দরবারে হাত জোর করে কাঁদতে কাঁদতে হঠাৎ করে দয়াল নবীর প্রেম আসলো, আমার নবীজির মহব্বত আসলো। ইয়া রাসূলুল্লাহ, আমি তো কত বড় পাপ করেছি আমি নিজেও জানি না, এত বড় পাপ আমার মাফ হবে কিনা আমি জানি না, আমি আপনার দরবারে এসে মুসলমান হতে চাই। আল্লাহর নবী বলেন, তোমাকে তো মুসলমান বানানোই যায়, তুমি মুসলমান হতেই পারবা, এতে কোনো অসুবিধা নেই। তিনি ঘটনা খুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মুসলমান হব ঠিক আছে, কিন্তু আমার পাপের বোঝা কত বড় এটা তো হয়তো বোধহয় আপনি জানেন না। এটা উনি ওইভাবেই বলছেন যেহেতু নতুন মুসলমান হবেন, অথচ রাসূল পাক সব জানেন এবং দেখেন। দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা উনি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কত বড় অপরাধ করেছি, নিজের কন্যা, নিজের মেয়ে, নিজের জন্মদাতা মেয়ে, আমি আমার ছোট্ট মেয়েকে কবরে নয় শুধু জিন্দা কবরের মধ্যে মাটির ভিতরে দাফন করে দিচ্ছি। এর কথা শুনে দয়াল নবী কেঁদে দিলেন, ও দাহিয়াতুল কালবি, তোমার কি অন্তরে একটু মায়া হয় নাই? তোমার নিজের মেয়ে অন্তরের মধ্যে একটু মায়া কি লাগে নাই? ইয়া রাসূলুল্লাহ, কি করব? আরবের জমিনে সবাই তো এই কাম করে, এজন্য আমিও করলাম। মেয়ে সন্তান হলে চেহারা কালো করে ফেলে। ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীব। আল্লাহর কোরআন বলে দিচ্ছে, যখন কোন মেয়ে সন্তান হবে, মেয়ে সন্তান হয়েছে, খবর যখন দেওয়া হয়, জাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান, তারা চেহারা কালো করে নেয়। কি কালো করে? তখন করতো, এখনো করে, ইল্লা মাশাআল্লাহ কিছু কোরআনের আয়াত আল্লাহ বলছেন করে। আমি করে না বললে কোরআনের বিরুদ্ধে চলে যাবে, তাই না? অনেকে আছে আবার বেশি খুশি হয়, কারণ অনেক ছেলে হয়েছে, একটা মেয়ে হওয়ার দরকার। কিন্তু অনেক অনেক পরিবার আছে, আল্লাহর কোরআন বলছে, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা, যখন আপনি তাদেরকে কি বলবেন? মেয়ে সন্তানের খবর বলবেন, জাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা, তারা চেহারাকে কালো করে ফেলবে, এবং ওয়া হুয়া কাযীম, তারা দাঁত গিরগির করে রাগ দেখাইতে থাকবে। আমার কথা ছিল হযরতে দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিষয়ে। আল্লাহর কুদরতের দরবারে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, ছোট্ট ছোট্ট মেয়েরা আল্লাহর কুদরতের দরবারে মামলা করবে, আল্লাহ মামলা গ্রহণ করবেন। সমস্ত বাবাদের যারা মুসলমান হয় না তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দিবে। কিন্তু দাহিয়াতুল কালবি একই কাজ করেছেন, নিজের মেয়ে সন্তানকে গর্তের ভিতরে ফেলে দিয়ে পাথর মারতে মারতে মাটির ঢিলা দিতে দিতে হত্যা করেছে। তিনি নবীর দরবারে পড়ে ভুল বুঝতে পেরে আল্লাহর নবীর দরবারে এসে কাঁদতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো মুসলমান হব ঠিক আছে, কিন্তু আমার এই গুনাহগুলো মাফ হবে নি। আল্লাহ নবী তার কথা শুনে কেঁদে দিলেন, তুমি নিজের মেয়েকে মারলা, নিজের মেয়েকে হত্যা করলা, একটু কলিজা খাবে না? কলিজা তোমার নামে। ইয়া রাসূলুল্লাহ, কানে ধরলাম, ভুল হয়ে গেছে, আল্লাহ এত বড় গুনাহ আমার মাফ করবেনি জানি না। যদি ক্ষমা করে তাহলে কলমা পড়ব, আর যদি ক্ষমা না করে কলমা পড়ে লাভ কি? আমি তো জাহান্নামে চলে যাব। আমার মেয়েকে আমি হত্যার দায়ে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে আমার মেয়ে মামলা করে দিবে। ওয়াইদাল মাউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। ঠিক কিনা? আল্লাহর কোরআনের মধ্যে আছে, সেদিন মামলা হবে, মামলা কবুল করে আল্লাহ যারা মুসলমান হয় নাই তাদেরকে হত্যার দায়ে মেয়েদের মামলার কারণে বাবাদের সেই দিন জাহান্নাম হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবী, এখনই আমি আপনাকে কলমা পড়ায়া দিলাম, ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
রাসূলুল্লাহ। দাহিয়াতুল কলবিকে সান্ত্বনা দিয়ে বলেন, ও দাহিয়াতুল কলবি, চোখের পানি মুছে দাও। আমার সাথে আল্লাহর কথা হয়েছে, আপনার জীবনে যত গুনাহ আছে আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দিয়ে আপনাকে আমার সাহাবীর অন্তর্ভুক্ত করেছেন। সুতরাং আপনি জান্নাতি জান্নাতি জান্নাতি, জোরে বলা যাবে কি? ওই দাহিয়াতুল কলবির কথা বলছিলাম, যিনির চেহারা এত সুন্দর, এত সুন্দর চেহারা, অনেক সাহাবায়ে কেরাম থাকার পরেও সাইয়েদনা জিবরাইল আমিন যিনি মুআল্লিমুল মালায়েকা, ওনার চেহারার সূরত ধারণ করে আমার নবীজির দরবারে আসতেন। এজন্য কোন সাহাবী চিনতে পারতেন না, সকলে বলতেন ইয়া রাসূলুল্লাহ, উনি তো দাহিয়াতুল কলবি। আমার নবীজি বলতেন নয় নয়, উনি তো সাইয়েদনা জিবরাইল আমিন যিনি মুআল্লিমুল মালায়েকা, যিনি সমস্ত ফেরেশতাদের উস্তাদ।